আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন ফুলকো ফুলকো তেলের পিঠা। তো আজকে আমি এই ফুলকো পিঠাগুলো কিভাবে তৈরি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। অবশ্যই আমার পুরো ভিডিও কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন একদম ফুলকো ফুলকো পিঠা তৈরি করার গোপন টিপস। তো আজকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিব। এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কখনোই হচ্ছে যে তেলের পিঠা ফুলকো হবে না, এমনটা হবে না। তো আমি এখানে হচ্ছে যে ফ্রিজের হচ্ছে আটা নিয়েছি, চালের আটা। চালের আটার হচ্ছে যে ২ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম ময়দা। মানে এখানে আমি যে পরিমাণ চালের আটা নিয়েছি তার হচ্ছে যে ১ ভাগ ময়দা অ্যাড করে দিলাম। ময়দাটা অ্যাড করলে হয় কি, তেলের পিঠাটা একদম নরম থাকে, খেতেও অনেক বেশি মজা হয়। পরের দিন খেলেও কিন্তু এই পিঠাটা একদম নরম থাকবে। তো আমি হচ্ছে যে এবার এখানে হচ্ছে দিয়ে দিলাম কালো জিরা এবং দিয়ে দিলাম আ একটু স্বাদমতো লবণ। লবণটা দিলে হয় কি, মিষ্টির পরিমাণটা একটু ব্যালেন্স করা যায়। এবার আমি হচ্ছে গুড়টাকে পাটায় পিষে এবার এখানে হচ্ছে একটু গরম করে এখানে আমি সেঁকে দিচ্ছি, যেন এখানে মশলাগুলো না পড়ে। মশলাগুলো দাঁতের মধ্যে পড়লে কিন্তু খেতে ভালো লাগে না। তো এবার আমি হচ্ছে যে এভাবে একটু একটু করে দিচ্ছি এবং এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি। একদম অল্প অল্প করে দিতে হবে, একদম বেশি করে দেওয়া যাবে না, নাহলে ব্যাটারটা একদম পাতলা হতে পারে। ব্যাটারটাকে ঠিক রাখতে অবশ্যই অল্প অল্প করে এখানে গুড় পানিটাকে অ্যাড করতে হবে। গুড়ের পানিটাকে অল্প অল্প করে অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে। ব্যাটারটা ঠিক এরকম হবে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও একটু আঙ্গুল চুবিয়ে দেখিয়ে দিলাম। আঙ্গুলটাকে ডুবালে ঠিক এরকম দেখা যাবে। তো এবার আমি হচ্ছে যে রেস্টে রেখে দিব প্রায় ১ ঘন্টার মতো। ১ ঘন্টা রেস্টে দিলে এই পিঠাটা একদম ফুলকো হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। সবথেকে ভালো হয় যদি আপনারা এই ব্যাটারটা রাতে তৈরি করেন এবং সকালে এই পিঠাটা তৈরি করেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। তো আমার হাতের কাছে সময় ছিল না। যেটুকু সময় ছিল সেটাই হচ্ছে আমি রেস্টে রেখেছিলাম। এবার হচ্ছে যে আমি ভেজে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হচ্ছে। প্রত্যেকটা পিঠাই ফুলে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথেই। আমার এই টিপসগুলো মাথায় রেখে আপনারা যদি এভাবে পিঠা তৈরি করেন তাহলে প্রত্যেকটা পিঠাই আপনাদের ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর আমার এই আটাটা কিন্তু একদম ফ্রিজের আটা, বরফ জমানো আটা। মানে ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় রেখেছি, প্রায় ১০ মিনিটের মতো, বেশি সময় রাখার টাইম হয়নি। আমি সেভাবেই হচ্ছে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এভাবে প্রত্যেকটা পিঠাই হচ্ছে যে ফুলকো করতে চাইলে অবশ্যই আমার এই কথাগুলো মাথায় রেখে আপনারা তৈরি করবেন। একদম এরকম ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা এখন পর্যন্ত এই পিঠা তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার এই ভিডিও দেখে একদিন ট্রাই করবেন। দেখবেন একদম ফুলকো পিঠা তৈরি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমার তো এই পিঠা অনেক বেশি পছন্দ। বিশেষ করে পরের দিন খেতে আরও অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা। একদম হচ্ছে যে নরম থাকবে পরের দিন পর্যন্ত। তো আমি আপনাদের একটা হচ্ছে ভেঙে দেখাচ্ছি। পিঠাটা দেখেন ভেতর থেকে কতটা ফুলকো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে।